এর পরের আরেকটা এফেক্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইলেকট্রন ডিসপারশন থ্রু ভ্যাকেন্ট অরবিট। ধরো এই কোশ্চেনটাকে যদি আমি আনসার করতে বলি, যদি বলি যে কি করে এই অর্ডারটাকে তুমি এক্সপ্লেন করবে, তাহলে এইচএফ এর অ্যাসিডিটি এখানে সব থেকে কমে যাচ্ছে, দেন এইচআই এর অ্যাসিডিটি সব থেকে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটার অ্যান্সার তুমি তাহলে কি করে করবে? কারণ এখানে দাঁড়িয়ে তো এগেন তুমি যদি ভাবো যে এরকম ভাবে করবে যে আমার এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাস হলো যে কনজুগেট বেস, সেখানে দাঁড়িয়ে আমার ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের সব থেকে বেশি, তাহলে তো এটা তো সব থেকে বেশি স্টেবল হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো দেখা যাচ্ছে সব থেকে ডিস্টেবিলাইজড হচ্ছে, এই কারণে তো এইচএফ কম অ্যাসিডিক হচ্ছে। এটা কিভাবে ব্যাখ্যা করবে? বেসের অ্যাটম সেন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেটা যদি আমার পিরিয়ডের জায়গায় আমার শ্রেণী জুড়ে হয়, আমার সিরিজে হয়, উপর থেকে নিচের সিরিজে হয়, সেখানে কিন্তু আমার ভ্যাকেন্ট অ্যাটমিক অরবিটাল যোগ হয়ে যাচ্ছে। আমি জানি যে প্রত্যেক উপর থেকে নিচে নামার সঙ্গে সঙ্গে আমাদের এক্সট্রা অরবিটাল যুক্ত হচ্ছে, তাই তো অ্যাটমিক স্ট্রাকচারে আমরা পড়েছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই জিনিসটা এক্সপ্লেন করতে হবে অ্যাটমিক অরবিটালের ভ্যাকেন্সির উপর বেস করে। তো ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড হলো আমার কনজুগেট বেস। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে করতে হবে কি, দেখো ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা আমি বারবার বলছি, অফ দ্য আউটার অরবিটাল অফ দ্য হ্যালাইডস আর NH2 NP6 ND0, মানে ডি অরবিটালটা চলে আসছে ক্লোরিন ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে। তো সেই জন্য হচ্ছে কি পার্টিকুলারলি ফ্লোরাইডের থেকে ক্লোরিন ব্রোমিন আয়োডাইডটা বেশি স্টেবিলিটি পাচ্ছে, কারণ অলরেডি একটা ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। ফর ক্লোরিন ব্রোমিন আয়োডিন নেগেটিভ চার্জ ক্যান ডিসপার্স ওভার ডি অরবিটাল এন্ড স্টেবিলাইজ দ্য কনজুগেট বেস, যেটা আমি অলরেডি বললাম। বাট এদের মধ্যে bigger the n, bigger the size of the vacant d orbital and better the dispersal of the electron and better the stability of the conjugate base। তার মানে কি, এবার ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড তিনটেরই ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, যেখানে নেগেটিভ চার্জটা ডিসপার্স হয়ে গিয়ে স্টেবিলিটি দিচ্ছে ওদের। ঠিক আছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে দেখতে হবে যে যেখানে নেগেটিভ চার্জটা ডিসপার্স হচ্ছে মানে আউটার অরবিটালের ক্ষেত্রে তাদের প্রাইমারি কোয়ান্টাম নাম্বারটা দেখতে হবে। ক্লোরাইডের ক্ষেত্রে এখানে হচ্ছে হলো গিয়ে যে প্রাইমারি কোয়ান্টাম নাম্বারটা আসছে সেটা হচ্ছে 3, কিন্তু আমার 3D অরবিটাল আছে। কিন্তু ব্রোমাইড বা আয়োডাইডের ক্ষেত্রে আমার প্রাইমারি কোয়ান্টাম নাম্বার কিন্তু 3 এর থেকে বেশি হচ্ছে, মানে 3Dর জায়গায় এখানে হায়ার ডি অরবিটালে থাকছে, এবং ব্রোমাইডের থেকে আয়োডাইডে আরো হাই ডি অরবিটালে প্রাইমারি কোয়ান্টাম নাম্বারটা থাকছে। যত বেশি বড় আমার ডি অরবিটাল হচ্ছে তার মধ্যে তত ভালো করে ছড়িয়ে পড়তে পারছে, নেগেটিভ চার্জের ডিসপারশন ভালো হলে ফলে আমার কনজুগেট বেসের স্টেবিলিটি হবে ভালো হবে, রাইট? তাহলে সেই জন্য আমার কিন্তু ক্লোরাইডের থেকে ব্রোমাইডটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে, আর ব্রোমাইডের থেকে আয়োডাইডটা এখানে বেশি স্টেবল। এই জিনিসটাই, এই সেম ট্রেন্ডটা কিন্তু বন্ড এনার্জি দিয়ে ব্যাখ্যা করা যায়।